মেলাতে এমন একটা বিষয়, আপনি পৃথিবীর যে কোনো মেলাতে যাবেন, আপনি সেখানে শুধু দেখতে পারবেন, অর্ডার দিতে পারবেন, ওখান থেকে কোনো রিটেল জিনিস কিনতে পারবেন না। আমাদের মেলাগুলো কী হয়, আমাদের মেলাগুলো হয় রিটেল জিনিস কেনার জন্যে। ওখানে যত পচা মানে অকেজু জিনিসগুলো ওখানে নিয়ে আসে। আমাদের এখানে এক ধরনের ফরিয়া তৈরি হয়েছে, যারা আপনার বিভিন্ন চেম্বারকে বলবে বা একটা অর্গানাইজেশনের নামে ওরা মেলাটা ডিসি সাহেবের কাছ থেকে পারমিশন নিয়ে ওরা ওই দেখা গেলো ওই চেম্বার অথবা অ্যাসোসিয়েশন বা যাদের নামে ওরা যে করে, মেলাটা করে, ওদেরকে 20 লক্ষ টাকা দিয়ে দেয় বা 10 লক্ষ টাকা দিয়ে দেয়, আর বাকিটা কামাইটা তার। অর্থাৎ এই কামাইটা করার জন্য তার যত অনৈতিক কাজ আছে সব সেখানে করবে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। প্রবলেম ইজ দ্যাট, প্রবলেমটা কোথায়? এই জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত আপনি ধরতে, এই যে বললাম না জবাবদিহিতা, আপনি জবাবদিহিতার আওতায় যদি প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা অর্গানাইজেশনকে আনতে না পারেন, আপনি কখনই আপনি নিয়ম করতে পারবেন, চেষ্টা করতে পারবেন, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। আপনি এই যে আজকে ধরেন তো, এই যে হামের জন্যে এতগুলো বাচ্চা মারা গেছে, বিশ্বাস করেন আমি টেলিভিশন যখনই হামের খবর আসে আমি টেলিভিশনটা বন্ধ করে দিই। এই মাসুম বাচ্চা, এই বাচ্চাগুলো মারা যাচ্ছে, চোখের সামনে মারা যাচ্ছে, কেন? আমরা টিকা নিই না। তো কারা ঠিকানায় নাই, তখন কারা ছিল তাদের খুঁজে বের করি, আমরা পাবলিশ করে বলি যে এদের কারণে আজকে এই সমস্যা হচ্ছে। কই, সেটা তো আমরা বলছি না, আমরা দেখছি। মানে এই যে কষ্টগুলো আপনি কোথায়, এটা একটা সহজ বিষয়, আপনাকে এটা কন্টিনিউয়াস প্রসেস, আপনাকে এইগুলো আনতে হবে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে এই জিনিসগুলো আনতে হবে, টিকা আপনাকে দিতে হবে, আপনাকে শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলাম। এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে, আমরা আমাদের জাতি সাধারণ মানুষ আমরা জানি না কখন কী কারণে কার জন্য এগুলো ঘটছে, বাট ঘটছে তো এইগুলো। আপনি এই যে আপনি মেলার কথা বললেন না, মেলাটা কিন্তু যে কোনো পণ্যের জন্য এটা খুবই এসেনশিয়াল, যে আপনি মেলা না গেলে তো পণ্যটা দেখবেন না যে নতুন পণ্য কোনটা বাজারে এসছে, কিন্তু আপনি সেটা তো দেখছেন না। আপনি ওখানে তো নতুন পণ্য যাচ্ছে না, ওখানে যাচ্ছে ওই ফরিয়ারা নিয়ে যাচ্ছে, এবং কিছু মানুষ তৈরি হয়েছে, ওরা মানে সারা বছর মিলে ওরা শুধু মেলাই করে, ওই ওদের সঙ্গে যোগাযোগ রাখে, আজকে বরিশাল, কালকে খুলনা, তারপর রাজশাহী, তারপর চট্টগ্রাম, তারপরে চাঁপাইনবাবগঞ্জ, তারা বিভিন্ন জেলায় মেলা করতেছে। আর কি হচ্ছে, মেলা হচ্ছে। এখন ধরুন চায়নার মেলার সঙ্গে যদি আপনার মেলা মিলান, তাহলে কী হবে বলেন? বলে হ্যাঁ ভাই, চায়না মেলা হয়, আজকে তাদের ইকোনমি আজকে বুমেরাং হয়ে গেছে। হ্যাঁ, মানে আর আপনি কেন মেলা করতে দেবেন না? তবে আমার মেলার চরিত্র কি, আর চায়নার মেলার চরিত্র কি, ইউরোপের মেলার চরিত্র কি, মিলান চরিত্র? এটা সহজ বিষয় তো, আপনি মিলাচ্ছেন না। কিন্তু আপনি অন্যায়কে প্রিভিলেজ দিচ্ছেন, অন্যায়টা হইতে এমন জায়গায় যায় যে আমার প্রত্যেকটা ভালো কাজ শুধুমাত্র জবাবদিহিতার জন্য এবং আইন না মানার কারণে প্রত্যেকটা ভালো কাজ আমার খারাপ হয়ে যাচ্ছে, এবং এটা প্রত্যেকের সময়। সেই জায়গায় আসলে একটা মেলায় অংশগ্রহণ করতে উদ্যোক্তাদের কি ধরনের সমস্যা প্রথম হচ্ছে মেলাগুলো করবে হচ্ছে হয় আপনার আমাদের বাণিজ্য মন্ত্রণালয় অথবা আমাদের এসএমই ফাউন্ডেশন, যারা নতুন উদ্যোক্তা, নতুন অনেক আমাদের উদ্যোক্তা, যেটা মাহফুজ ভাই বললেন না, আমাদের উদ্যোক্তারা রিয়েলি মানে এত ভালো উদ্যোক্তা, যেগুলো আপনি গ্রামে গঞ্জে না গেলে দেখবেন না। এইগুলো কারা নতুন জিনিস নিয়ে এসছে, আগে ওনারা প্রথম দেখভাল করে দেখবেন যে হ্যাঁ এই জিনিসগুলো মেলাতে আসবে, ওরা ওইভাবে স্টল বরাদ্দ করবে। আমাদের এখানে কী করে জানেন, এর আগে আমাদের যে ইন্টারন্যাশনাল মেলা হইতো, এই যে আপনার যেটা বাণিজ্য মেলা যেটা হইতো চিনমৈত্রীতে বা ওই এলাকায় যেটা হইতো আর কি। আমি আপনি বিশেষ তখন মেলাটা হইলে মানে মিরপুরের সঙ্গে ঢাকার বিচ্ছিন্ন হয়ে যেত, ওই জায়গায় এমন জাম হইতো যে জামের কারণে মানুষ মিরপুর থেকে ঢাকায় মানে এই এলাকায় আসতে পারতো না। আমি প্রতিদিন চিল্লাইতাম যে এই মেলা কেন, এবং সেই মেলা কি হইতো, সারাদিন বিকি করতেছে। আপনারা কি করতো, চাইনিজরা স্টল নিত, পাকিস্তানিরা স্টল নিত, নেপালিরা স্টল নিত। একটা বড় মেগা স্টল নিলে বিদেশিরা আসলে সেখানে দাম কম, ঠিক আছে, আর বাংলাদেশের জন্য স্টলের দাম বেশি, ঠিক আছে, এটা হইতেই পারে, বিদেশিদের আমরা আমন্ত্রণ জানাবো। ওই বিদেশিরা কি করে, এখানে 20টা স্টল বানায় এগুলো ভাড়া দেয়। তাহলে এই যে নিয়মের বহির্ভূত হচ্ছে, এগুলো তাদেরকে ভাড়া দেয়, দেশি হইতে পারে, বিদেশি হইতে পারে, আপনি হইতে পারে, মাহফুজ ভাই হইতে পারে, আমি হইতে পারি, ওরা এগুলো ভাড়া দেয়, এখান থেকে ওই ভাড়া আর্ন করে। কিন্তু আমি কিন্তু দিলাম পাকিস্তানিদেরকে যে পাকিস্তানি পণ্য একটা স্টল হবে, আমি কিন্তু নেপালিদের দিলাম, নেপালিদের একটা স্টল হবে, আমার পাশাপাশি তার পণ্যটার সঙ্গে আমার পণ্যটা কতটুকু স্ট্যান্ডার্ড, হ্যাঁ, বা বিলো স্ট্যান্ডার্ড আমি যেতে নিরূপণ করতে পারি। কিন্তু কি হচ্ছে, তা না করে তারা এই স্টলটা, এটা হলো প্যাভিলিয়ান বলে, স্টল তো না, এটাকে বলে প্যাভিলিয়ান, একটা বড় প্যাভিলিয়ান নেয়, বড় প্যাভিলিয়ান নিয়ে ওরা খুব ছোটো ছোটো করে ভাড়া দেয়। আমরা কেউ দেখছি না, দেখে অন্যদিকে তাকিয়ে থাকছে। তাইলে এটা যারা মেলার আয়োজক তারা সেটা দেখবে না,
বাণিজ্য মন্ত্রক দেখবে, অথবা এসিবি ফাউন্ডেশন দেখবে, অথবা যারা মেলা আয়োজন করে তারা দেখবে, দেখার কোনো লোক নাই। তো এইভাবে আসলে একটি রাষ্ট্রীয় ব্যবস্থা আপনি যত চেষ্টাই করেন, আবার দেখেন আমরা যেটুকু চাল খাই সেটুকু আমরা উৎপাদন করি, আমরা যেটুকু মাছ খাই সেটুকু আমরা উৎপাদন করি, আমরা যেটুকু সবজি খাই সেটুকু আমরা উৎপাদন করি, তাহলে আমাদের কিসের সমস্যা? সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে পরিকল্পনা। যে পরিকল্পনার কারণে আমরা প্রতিবারই পিছিয়ে যাচ্ছি। এই যেটা বললেন না যে আমাদের জিডিপি 3 নেমে এসছে, সেই 90 সাল কোথায়? 90 সাল আছে কোথায়? 2026 সাল। আমি কেন ওখানে ব্যাক করব? আমি কেন সামনের দিকে যেতে পারছি না? প্রবলেমটা কোথায় হচ্ছে?